সুনামগঞ্জ জেলা শহরের সাথে সদর উপজেলার উত্তরপাড়ের সুরমা ইউপি, জাহাঙ্গীরনগর ও রঙ্গারচর ৩টি ইউনিয়ন সহ ৫টি ইউনিয়নে মানুষের সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় শহরের মধ্যবাজারের সুরমা নদীর চাঁদনী খেয়াঘাটে যাত্রী ছাউনির উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ও সমাজসেবক মোহাম্মদ সুজন মাহমুদের নিজস্ব অর্থায়নে সুরমা নদীর পাড়ে অস্থায়ী ছাত্রী ছাউনির ৩ সেটের ঘর নির্মাণ করে এর উদ্বোধন করেন জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন ও উদ্যোক্তা ও সমাজসেবক সুজন মাহমুদ। এই সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিক মিয়া, মোহাম্মদ আনুল মিয়া, মোহাম্মদ আফাজ মিয়া, মনির মিয়া, দুলাল, আলী আফতর ও বাবলু মিয়া প্রমুখ। সুনামগঞ্জ জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সুজন মাহমুদ বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সরকার ক্ষমতায়, তাই শহরের চাঁদনীঘাট এলাকায় উত্তরপাড়ের ৩টি ইউনিয়নসহ দোয়ারাবাজার উপজেলার আরও ২টি ইউনিয়নসহ ৫টি ইউনিয়নের স্কুল কলেজের ছাত্রছাত্রীসহ প্রায় ৫০,০০০ সাধারণ মানুষ প্রতিদিন তাদের প্রয়োজনে একমাত্র এই খেয়াঘাট দিয়ে নৌকা পারাপার হয়ে সুনামগঞ্জ শহর, সিলেট ও ঢাকায় যাতায়াত করে থাকেন। কিন্তু খেয়া পারাপার হতে অনেক সময় গর্ভবতী মায়েরাসহ ছাত্রছাত্রীরা রৌদ্রের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখে নিজের অর্থায়নে একটি যাত্রী ছাউনি করে দিলাম। তিনি এখানে একটি স্থায়ী যাত্রী ছাউনি নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুলের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট দাবি জানান।